আরেকবার সুযোগ পাই জীবনে আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই, তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই। কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি যে কি হতে চাই। মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর, মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর, কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে, কেন পড়াশুনো। কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি যে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম। এটা হলো আমাদের স্কুল এবং এটা হলো স্কুলের গেট। দেখতেই পাচ্ছ এটা হলো নতুন গেটটা করা হয়েছে। এটা হলো স্কুলের পিছন ধারে গেটটা। আর সামনে আরেকটি গেট আছে যেটা ভিডিওতে আমরা ফটো তুলে দিয়ে দেব। স্কুলের মধ্যে প্রবেশ করছি, তোমরা আমরা সব ইন্ট্রোডিউস করাবো। তোমরা চলেন বল বল বল। তো এদিকে আমাদের স্কুল আছে। হ্যালো বিউটিফুল, হাউ আর ইউ? আমি শাইনি। আর আজকে হচ্ছে যে আমাদের স্কুলে মানে আমাদের স্কুল জীবনের আজকে লাস্ট দিন, বিকজ আজকে আমরা এসছি এইচএসের অ্যাডমিট নিতে। সো আমি ভাবলাম যে একটা ব্লগ করাই যাক, যেহেতু আমরা স্কুলে আসবো না, সাধারণত আর আসা হবে না রেগুলারের মতো, সেই জন্য মানে ভাবলাম যে একটা ব্লগ করাই যাক। এই যে এখানে এরা বসে বসে আড্ডা দিচ্ছে, হয়তো আর এইভাবে অন্যদিন কোনো দিন আর আড্ডা দেওয়া হবে না স্কুলে বসে বসে। ওইখানে আরও অনেকে, আচ্ছা এখানে সিসিটিভি ক্যামেরা আছে, নো প্রবলেম। এখানে আরও অন্য সবাই আছে, সবাই আড্ডা দিচ্ছে। আজকে শেষ দিন স্কুলে হয়তো এইভাবে বসে আর তারা আড্ডা দিতে পারবে না, ওই জন্য আজকে সমস্ত কিছু সুখে দুঃখে কথা ওরা বলে নিচ্ছে। হয়তো পরে দেখা হবে কিন্তু স্কুলে আর দেখা হবে না। সো এখন আমি ক্যামেরাটা হ্যান্ড ওভার করছি হ্যালো বৃষ্টির হাতে। বৃষ্টি বৃষ্টি এখন সবাই আমরা এখন বসে আছি। এবার আমি আপনাদেরকে পুরো স্কুলে ট্যুর করাবো। চলো, আমার সঙ্গে রাজবাবু যাচ্ছে। দাঁড়াও এক মিনিট, রাজবাবু দাঁড়াও একটু। রাজবাবু এবার আমাদেরকে পুরো স্কুলটা ট্যুর করাবে। তোমরা এবার রেস্ট নাও, ওকে? আমরা একটু ইয়েস কামিং সোজা দিয়ে ওই দিক ঘুরবো, 9 ক্লাসে ঘুরবো, বুঝলি? ওকে। সো আমরা ওইখানে আছি। হাই হ্যালো হ্যালো এই এই যে আমাদের স্কুলে, এটা কি রে? তুই কেমন তখন থাকবি বুঝলাম স্যার ফোনে। তো এটা আমাদের তো এটা আমাদের স্কুলের হচ্ছে এদিকে লাস্ট দিক। তো আমরা এখন যাচ্ছি, চলো দেখাচ্ছি কি কি আছে। এইদিকে মিড ডে মিল আছে, এটা মিড ডে মিলে এখানে খাওয়ার জায়গা। আমাদের এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। টাকা দিচ্ছে। এটা হলো ক্লাস 7-এর। রাজ একটু ইন্ট্রোডাকশন করিয়ে দাও। বলো এটা কোন জায়গা? আমার ছোট ভাই দাঁড়াও নাও বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে মানে আগে আমাদের স্কুলে যে জায়গাগুলো আমরা পছন্দ করতাম না, আজকে শেষ দিনে আমাদের সেটা এত প্রিয় হয়ে গেছে যেটা আমরা ক্যামেরা বন্দি করতে বাধ্য হচ্ছি। তা সায়নী তুমি একটু আমাদের ক্লাসগুলো ইন্ট্রোডাকশন করিয়ে দাও। ক্লাস 7 আমাদের লাইব্রেরি আমাদের খুব প্রিয় একটা জায়গা। আমরা কত প্র্যাকটিস করেছি, আমাদের খুব প্রিয় একটা জায়গা ছিল আমাদের স্কুলের লাইব্রেরি। এখানে কত আড্ডাই না দিয়েছি আমরা। আজ সেটা স্মৃতির খাতায় যুক্ত হয়ে গেছে, স্মৃতির পাতায় আরো দুটো খাতা। হয়তো আজকের পর আর কোনোদিন আমরা এখানে এসে দাঁড়াতে পারবো না, হয়তো দাঁড়াতে পারবো কিন্তু সেই মুহূর্তটা আমরা ফিল করতে পারবো না। স্টুডেন্ট হিসেবে হয়তো আমরা আর কোনোদিন এখানে আসতে পারবো না। এখানে কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে। আর এটা হলো মেঘা। এদিকে এখন বাচ্চারা মিড ডে মিলে খাওয়া দাওয়া চলছে, সেদিকে এখন না যাওয়াই ভালো। এটা হলো ক্লাস 10
10-এর জায়গা, ক্লাস 10-এর জায়গা এটা চলা যাবে। এই দেখতেই পাচ্ছ সবাই আজ উপর থেকে নেমে যাচ্ছে। এবার আমাদের অ্যাডমিট দেওয়া শেষ হয়ে গেছে। এই যে সবাই আগে ইন্দ্রজিৎ যাচ্ছে, এটা সে কি যে এরা সেবলাম মারছিল এরাই জানে। এবার স্কুলটা আমরা ঘুরে দেখাবো। এই যে সব ক্লাসরুমগুলো দেখতেই পাচ্ছ, স্কুলটা আমাদের খুব বড় এবং কত সুন্দর। আমাদের ক্যামেরাম্যান দাদা তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবে। এই যে ইন্দ্রজিৎ সামনে আসছে ক্যামেরায় ফোকাস করার জন্য। এই যে আমাদের স্কুল দেখতেই পাচ্ছ, কত সাইকেল মনে বুঝতেই পারছো, অনেক স্টুডেন্ট। আর এই যে এটা হলো আমাদের স্কুলের গেট, সামনে এগিয়ে যাচ্ছে এবং এটা হলো আমাদের স্কুলের ফার্স্ট বিল্ডিং। এই যে বাঁদিকে আমরা সাইকেল রাখি এবং এটা হলো আমাদের ক্লাস 8-এর সেকশন। এগুলোতে আর কোনো এগুলো সেই স্মৃতি। এটা হলো ক্লাস 8-এর সেকশন। এখানে আমরা কিছু পড়তে পাইনি কারণ সেই সময় করোনা ছিল, তাই কিছু সেরকম পড়া কিছু আমরা এই ক্লাসগুলো মিস করবো খুবই। এই যে এরা বাচ্চাগুলো তোরা বল যে আমরা তো তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে, আমাদের তো আজকেই শেষ দিন, তো তোদেরও এমন একটা দিন আসবে। তোরা কি বলতে চাস, তোরা বল, তোদের কি রকম লাগছে? হ্যাঁ বল, অবশ্যই বল। খারাপ ছিল কেন? আচ্ছা বল, তোর সাথে কি খারাপ হয়েছে তুই বল। এরকম খারাপ বন্ধু থাকলে এদেরকে প্রথমেই মনে পড়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই ছাড়া প্রেম মনে পড়ে না রে, কি আমি বলছি, এই ছাড়া প্রেম করে ওই কি বলার। আচ্ছা ছাড় ওসব কথা, তোরা ছাড়। আমি বলছি তোদের যে এত বন্ধুত্ব, এখন তোরা এই যে ভালো করে আছিস, কেউ কারোর সাথে ঝগড়া করিস না, মারামারি করিস না। দেখ আমাদের মতো একদিন তোদেরও সময় আসবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ওরা করেন না, তা কখনো হয়। তা কখনো হয়, অবশ্যই সেটাই। আচ্ছা বল, তুই কিছু বলবি? হ্যাঁ ঝগড়া করবি, কিন্তু এমন করিস না যাতে ছাড়াছাড়ি হয়ে যায়। না না, আমাদের 2 সেকেন্ড মারলে মহল্লা। হ্যাঁ কিন্তু এমন করে যাতে ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর পিঠে মিলে খুবই সুস্বাদু খাবার, কিচেন আছে, কিচেন গার্ডেন অবশ্যই। খুবই ভালো আছে। প্রতিদিন রোজ খাই, 9 উঠলে তো পিজ্জা ভাঙতে যায় পিঠে মিলে। না না, ওটা সরকারের নিয়ম। উপর থেকে ভিউটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর কাজু বাদাম গাছে প্রতিদিন খাই আমরা, প্রতিদিন ঘরের বানানো। এই যে এবার আমরা স্কুলের থেকে বেরিয়ে পড়ছি এবং তার আগে কিছু গল্প করে নিচ্ছি, কারণ এরপর থেকে আর তো স্কুলে এভাবে আড্ডা দেওয়া হবে না। এটাই আমাদের শেষ দিন, খুবই খারাপ লাগছে। আমরা আবার বেরিয়ে যাচ্ছি স্কুলের পিছন ধারে গেট দিয়ে, সবাই আবার নিজের জায়গায়। এখানে কিছু ক্লিপ অ্যাড করা হলো তোমাদেরকে দেখানোর জন্য। এই যে আমি তিরিং করে লাফাতে যাচ্ছিলাম। এই দেখো ফুল গাছ, এই দেখো সব গাছ, এগুলো সব রাজবাবু সব ক্লিপগুলো নিয়েছে, ওর জন্য ওকে থ্যাংক ইউ জানাই। আর কে কে ভোলা হীরাপুর নেতাজি সুভাষ হাই স্কুল থেকে পড়ছো তারা অবশ্যই কমেন্টে লিখবে। এই যে আমি কি করছিলাম আমি নিজেই জানি না। আর যারা যারা পড়ো না তারাও কমেন্ট করবে এবং প্লিজ একটু এটা খুব ভালোবাসা দিও ভিডিওটা, কারণ এটাই আমাদের জীবনে স্মৃতি হয়ে রয়ে যাবে। এটাতে ভিউজ কম গেলেও ক্ষতি নেই, কিন্তু এটা যে আমরা করে রাখছি এটাই বড় ব্যাপার। এই দেখো এটা আমাদের স্কুলের বাগান, খুবই স্কুলের তরফ থেকে করা হয়েছে, খুবই সুন্দর। সমস্ত কিছু গাছ এখানে আছে, এখান থেকেই মিড ডে মিলের সমস্ত সবজি যায়। এটা নিউজ চ্যানেলেও এসেছিল, খুব পপুলার হয়েছিল। আমাদের স্কুল টিভিতে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, গলা আমার জড়িয়ে আসছে, খুব খারাপ লাগছে যখন এই ভয়েসটা দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সব আমরা বন্ধুরা দাঁড়িয়ে, আর এইটা নতুন করা হয়েছিল। তো দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা। এই যে দুটো পাগল, সব পাগল এখানে দাঁড়িয়ে ভেলকি হচ্ছে এদের।
মুখে হাসি থাকলেও মনে যে কতটা কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সবাই হাই বলছে না টাটা বলছে এরাই জানে। হাসির মাধ্যমেই ভিডিওটাকে আমরা শেষ করছি। সো টাটা।